রাশিয়ার নতুন আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র সারমাত চলতি বছরের শেষ নাগাদ মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। বলেন ক্ষেপণাস্ত্রটি বর্তমান ও ভবিষ্যতের সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায় উৎক্ষেপণের আগে নিয়ন্ত্রণ কক্ষে সামরিক কর্মকর্তাদের চূড়ান্ত প্রস্তুতি। পরে সফলভাবে উৎক্ষেপণ করা হয় নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত। টেলিভিশনে প্রচারিত বৈঠকে কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার প্রেসিডেন্ট পুতিনকে জানান, স্থানীয় সময় সকালে উৎক্ষেপণ সম্পন্ন হয় এবং সব লক্ষ্য অর্জিত হয়। এরপরই পশ্চিমাদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন পুতিন। বলেন 2002 সালে যুক্তরাষ্ট্র অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে সরে যাওয়ার পর রাশিয়াকে নিজেদের কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হতে হয়েছে। একই সঙ্গে আভানগার্ড, কিনজাল, ওরেনশিক, পোসাইডন ও বুরেভেস্তনিক এর মতো নতুন প্রজন্মের পারমাণবিক সক্ষমতার কথাও তুলে ধরেন তিনি। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার সংশোধিত পারমাণবিক নীতিও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। নতুন নীতিতে বলা হয়েছে, কোনো পারমাণবিক শক্তিধর দেশের সমর্থনে কেউ রাশিয়ায় হামলা চালালে সেটিকে যৌথ আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। ড্রোন, ক্ষেপণাস্ত্র বা বৃহৎ আকাশ হামলার নির্ভরযোগ্য তথ্য পেলেও পারমাণবিক প্রতিক্রিয়ার সুযোগ রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইউক্রেনকে পশ্চিমা সামরিক সহায়তা সীমিত রাখতেই চাপ সৃষ্টি করছে মস্কো। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, রাশিয়া সরাসরি পারমাণবিক হামলার বদলে এসব অস্ত্রকে কূটনৈতিক ব্ল্যাকমেইল হিসেবে ব্যবহার করছে। এমনকি পারমাণবিক অস্ত্রের সংখ্যা যতই হোক, একটি অস্ত্রের ব্যবহারও হবে ভয়াবহ বিপর্যয়। তাই মূল লক্ষ্য হওয়া উচিত যে কোনো মূল্যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার ঠেকানো। নাদিম মারজান, সময় সংবাদ।